আজকের ভিডিওটা শুরু করলাম ১ কাপ লাল চা দিয়ে। যতক্ষণ পর্যন্ত চায়ের কাপে চুমুক না দেব, ততক্ষণ পর্যন্ত মনে হয় যেন দিনই শুরু করতে পারি নাই। কোনো কাজের প্রতি এনার্জি পাই নাই। ১ কাপ চা খাইলে মনে হয় যেন সারাদিনের এনার্জির ডোজ আমি পেয়ে গেছি। আপনাদেরও কি এরকম হয়? অবশ্যই কমেন্টস করবেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম। যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আমি আশা রাখছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমার বাসা এখন চাঁদের হাট। আমার বাসায় এখন জমজমাট। খুবই ভালো লাগতেছে। খুবই ভালো দিন কাটাচ্ছি সবাই মিলে একসাথে। চাটা খেয়ে তারপর কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে রান্নাবান্না কমপ্লিট করে এটা স্নান করে রেডি হয়ে গেছি। সৃষ্টিকে আবার স্কুল থেকে নিয়ে আসবো। তো চলেন ওকে স্কুল থেকে নিয়ে আসি, তারপর আবারও দেখা হবে আপনাদের সাথে। প্রচণ্ড গরম লাগতেছে, মাত্র স্নান করছি তারপর প্রচুর গরম লাগতেছে। স্কুল থেকে এসে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এদের যে কালকে রাত্রে ওর বাবু নিয়ে আসছিল পুঁই শাক, ড্রাগন, আম। তো মা এখন পুঁই শাকগুলো কাটবে বসে বসে, তারপর আমি রান্না বসিয়ে দেবো। ওর বাবা এগুলো নিয়ে আসছে আর আমি এই যে স্কুল থেকে আসার সময় এগুলো নিয়ে আসলাম। আজকে আবার ইসবগুল নিয়ে আসলাম আর ৫ টাকা অবশিষ্ট ছিল, এই যে একটা চাটনি নিয়ে আসছি। অনেক হয়েছে খাওয়া দাওয়া, একবার খাইলাম, এখন আবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো চলেন, মাকে ওইদিকে পুঁই শাকগুলো কাটতে দিয়ে দিছি আর সময়তে আমি আলু টালু কাইটা নিছি আগে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি ভাত বসাবো, অ্যাকচুয়ালি আলুগুলো ভাজবো পুঁই শাকের জন্য। তো চলেন রান্নাটা বসিয়ে দিই, আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন, আশা রাখছি ভালো লাগবে। এই তো এদিকে হচ্ছে মা পুঁই শাকগুলো কেটে নিতেছে। মার পুঁই শাক কাটা হয়ে গেলে আমি রান্না বান্নাগুলো বসিয়ে দেবো। তো মা এদিকে পুঁই শাক কাটুক আর ওইদিকে আমি ভাতগুলো গিয়ে বসিয়ে দিই। মা ওইদিকে দেখলে নেই পুঁই শাকগুলো কাটতেছে, এদিকে চলে আসলাম আমি চালগুলো ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিছি, এবার মাছের ঝোলের জন্য হালকা করে ভেজে নিব আর কি। সেজন্য এই যে মাছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মাছগুলো মেখে নিয়ে ভেজে নিব। এক চুলায় ভাত আর এই চুলাতে আমি হচ্ছে মাছ ভাজিগুলো করে নিব। এই তো রান্নাবান্নার আপডেট। এক চুলায় ভাত হয়ে আসছে, আরেক চুলা হচ্ছে মাছগুলো ভাজি করে নিছি। টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করবো। এইখানে আমি টমেটোগুলো কেটে নিতেছি আর আসলে ছুরিতে কাটা অভ্যাস নাই, যার কারণে কাটতে একটু মানে কেমন জানি লাগে। আমরা সবসময় দা বটি দিয়ে কাটাকুটি করি, তো এখন সবাই দেখে ছুরি দিয়ে করে, ভাবলাম আমি একটু ট্রাই করি। আসলে মানে সবকিছু পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া উচিত। তো যাই হোক, এই যে দেখেন এলোমেলো করে টমেটো গুলো কেটে নিতেছি আর হচ্ছে মাছের ঝোল রান্না করব। আর তার সাথে কি কি রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আমি আশা রাখছি ভালো লাগবে। আর প্লিজ আমার ভিডিওটা যদি কষ্ট করে দেখেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আমার অনেক উপকার হবে। আর তার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ।
এই তো এক চুলা মাছের ঝোল বসিয়ে আবার এই চুলা হচ্ছে আমি পুঁইশাকগুলো বসিয়ে দিলাম। আলু, পুঁইশাক আর তার সাথে মাছের মাথা দিয়ে রান্না করব। তো মাছের মাথা কিংবা মাছের টুকরা দিয়ে ভাইঙা আলু, পুঁইশাক রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে সেভাবেই করব। মাছের মাথা দিয়ে আলু, পুঁইশাক দিয়ে মানে ভাজি করব। আর দেখেন আমি রান্না করতে ওর বাবা এসে গেছে। এই যে আমি রান্না করতে আরেকজন চলে আসছে। এইখানে পাবদা মাছের ঝোল মোটামুটি হয়েই গেছে। মাছগুলো আমি ছেড়ে দিয়ে এবার হচ্ছে জিরে গুঁড়াটা দিয়ে দিব। জিরে গুঁড়া দিয়ে একটু সময় ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো এদিকে জিরা গুঁড়া দিয়ে দিলাম অফ ক্যামেরাতে। তো ঝোলটা ফুটতে এদিকে আমি আমার হাতে অন্যান্য কাজ আছে সেগুলো করে নিব। তো কিছু থালা বাসন ছিল ধুয়ে রাখছিলাম, সেগুলো পানি শুকায়ে গেছে। সেগুলো আমি রেগে সুন্দর করে গুছিয়ে রাখতেছি। আসলে সময়ের কাজ সময়ে করে নিলে এত মানে পরিশ্রম হয় না আর এত কাজ একসাথে দলাও হয় না। আমি এভাবেই আমার সংসারটাকে একা হাতে ম্যানেজ করি ২ টা বাচ্চাকে নিয়ে। তো আর এই যে দেখেন বিছানার অবস্থা। আমার এই বিছানাটা দিনের মধ্যে যে কতবার গোছাইতে হয় সেটা একদম হিসাব ছাড়া। সকালে অলরেডি একবার গোছাইলাম, এখন রান্নাবান্না করে এখন আবার গোছাইতেছি। আমার ২ মেয়ে সারাক্ষণ বিছানায় খেলাধুলা করে আর ইদানিং ওরা খেতা দিয়ে খেলাধুলা করে। মানে খেতাটাকে কি করে ২ জনে ২ সাইডে দিয়ে ধরে। ধরে তারপর উপরে ছেড়ে দেয়, দিয়ে ওরা ফাল পাইরা মানে খেতার ভিতরে ঢুকে। এরকম ফাল্লাফাল্লি করে। যাই হোক মানে ওইদিকে হচ্ছে ওর বাবাকে আমি খাইতে দিয়ে দিছি। খাইতে দিয়ে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিতেছি। আসলে বিছানা না গোছানো থাকলে না ভালো লাগে না। তো এদিকে হচ্ছে সৃষ্টি আজকে নিজে স্নান করছে মাথা, শরীর মদ দিয়ে। তো স্নান করে এসে এই যে দেখেন নিজে ক্রিম দিতেছে, তেল দিতেছে। এদিকে আমি আমার মতো করে বিছানাগুলো গুছিয়ে নিতেছি। আর হচ্ছে মা, বাবা, সৃষ্টির বাবু ওদের সবাইকে আমি টেবিলে খাইতে দিয়ে দিলাম। ওরা খাইতে বসছে আর এদিকে আমি আমার মতো করে বিছানাটা গুছিয়ে তারপর হচ্ছে রুমগুলো ঝাড়ু দিয়ে নেব। রুমগুলো ঝাড়ু দিয়ে একটু ফ্রেশ হয়ে ওদের খাওয়া-দাওয়া হয়ে গেলে তারপর আমিও খাওয়া-দাওয়া করে নিব। আসলে আমার শ্বশুর-শাশুড়ি আসলে ক্যামেরার সামনে আসতে চায় না। যার কারণে আপনাদের সামনে আমি নিয়ে আসি না। তো ওরা বোঝেনি আগের দিনের মানুষ, বয়স্ক মানুষ সবকিছুতেই ওদের মানে একটু লজ্জা শরম বেশি আমাদের তুলনায়। তো যদি কখনো চায় অবশ্যই ওদেরকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসবো। আপনাদের সাথে কথা বলতে আমি কিন্তু মোটামুটি আমার বিছানা গুছিয়েই নিছি। এই তো ঝাড়ু দেওয়া হয়ে গেলেই বিছানা গোছানো কমপ্লিট। এবার হচ্ছে দেখি ওরা কোনো কিছু নেয় কিনা। যদি নেয় তো নিলো আর না নিলে তো নাই। এই যে সৃষ্টিবাবু অলরেডি খাওয়া-দাওয়া করে চলেও আসছে। চলেন আমিও খাওয়া-দাওয়া করি। দেখা হবে আপনাদের সাথে পরে। রাত্রি দাদুর এলিয়া বাড়িতে যেতেছে, হ্যাঁ? তো বন্ধুরা এই যে দেখেন কত বড় গামলায় মুড়ি মাইখা নিলাম। এই যে দেখেন একবার নাস্তা করার পরে কতগুলো জিনিস ডালা হয়েছে, কাপ, প্লেট। তো এগুলো ধুয়ে নিলাম। এবার সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো।